ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون وقال النبي صلى الله عليه وسلم يا علي لا تتبع النزرة فإن لك الأولى ولا الثانية أو كما قال عليه الصلاة والسلام شكر محبة الشديد والشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آباد صبح جائے سالم کو مدینہ آباد صبح جائے سالم کو مدینہ عاشق مدینہ تمنا لے جائے مدینہ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي بنا दे हमको गुबारे मदीना इलाही बना दे हमको गुबारे मदीना इलाही बुला दे हमको दियारे मदीना बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही
تمت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز مكرم সম্মানিত মুসলিম کرام ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ রহম ও ফজল যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়ী করে শাবান মাস পর্যন্ত নিয়ে আসছেন। আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেবেন। এজন্য আল্লাহ তাআলার কৃপায় শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হৃদয় নিগ্রান ও হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে তাজদার মদিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই মানব জাতির জন্য শান্তির দূত এবং এমন এক অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত ফর্মুলা আল্লাহ প্রদত্ত নিয়ে আসছেন, যে ফর্মুলার অনন্য বৈশিষ্ট্য কিতাব আমাদের কোরআনুল কারীম। এই বৈশিষ্ট্যমণ্ডিত এই আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলার বিশেষত সম্পূর্ণ যে কিতাব আমাদেরকে দান করেছেন, যে কিতাবটা আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করা হয়েছিল, এই কিতাবটাই আমাদের পথ চলার জন্য অত্যন্ত আসান ও সুগম করে দেয়। এই কিতাব আর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রিসালাত দিয়ে পাঠিয়েছেন, রাসূলের হাদিস, এই দুইটা জিনিসই মানব জাতি চলার জন্য যথেষ্ট। অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার কিতাব আল্লাহ, যে কিতাব আল্লাহ হলো ওহী মাতলুব, আমার কাছে ওহী আকারে এই কিতাবকে আল্লাহ তাআলা হেরা গুহার মধ্যে নাযিল করেছেন। এক নাম্বার হলো এই কিতাব আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। ওয়া সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নাম্বার হলো আমার হাদিস নববী রেখে যাচ্ছি। হাদিস আর কিতাব এই দুটোটাই আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এই দুটোটাই আমাদের কল্যাণের জন্য এবং সুপথ প্রদর্শনের জন্য যথেষ্ট। অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। এজন্য আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন, আমাদের দৈনন্দিন বিধান কি, আমাদের সাপ্তাহিক বিধান কি, মাসিক বিধান কি, বাৎসরিক যে বিধানগুলো আমাদেরকে দান করেছেন, এটা আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় আহসান করেছে। নতুবা আমরা দিশাহারা হয়ে যেতাম, দিশা পাইতাম না। এজন্য ভাই, মানুষের ধন্যা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি বিষয়ে আল্লাহ তাআলার কিতাব কোরআনে কারীমের মধ্যে উল্লেখ আছে কিভাবে চললে মানুষ সুগমে যেতে পারবে, জান্নাতে যেতে পারবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদর্শ রয়েছে। এজন্য আমাদের দৈনন্দিন জীবনের থেকে জীবনের মধ্য হতে আমরা যখন শিশু থাকি, শিশুর পরে যখন কিশোর হই,
তারপর আমরা প্রাপ্তবয়স্ক হই। প্রাপ্তবয়স্ক হইলেই আমাদের দুনিয়াবি অনেক বিষয়াদি আমাদের দিলের মধ্যে জন্মায়, আমাদের আকাঙ্ক্ষা হয়। এটা মানুষের স্বভাবজাত, আল্লাহ প্রদত্ত আকাঙ্ক্ষা হবে। এজন্য আসন্ন 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা বেহার কন্যা আর বেড়াল্লা কন্যা নামে যে দিনটা খ্যাত, অশ্লীলতায় সয়লাভ যে দিনটা, তো ভ্যালেন্টাইন্স ডে এই জিনিসটা কেউ অস্বীকার করার মতো নয়। ভালোবাসা এটা আল্লাহ প্রদত্ত জিনিস, এটা কোনো উপায়ে কেউ অস্বীকার করার মতো না। শুধু মানুষ নয়, দুনিয়ার সূচনা লগ্ন হতে কিয়ামত অবধি পর্যন্ত এই ভালোবাসা থাকবে। শুধু মানুষের মধ্যে নয়, আল্লাহ পাকের অন্যান্য সমস্ত মাখলুকাতের মধ্যেও এই ভালোবাসা রেখে দিয়েছেন। বাকি দুইটা আল্লাহ তাআলার মাখলুক, কিছু মাখলুক হলো আশরাফুল মাখলুকাত নয়, যারা বৈশিষ্ট্যমণ্ডিত মাখলুকাত নয়, আল্লাহ তাআলার কাছে তারা কোনো ধর্মাকর হতে হবে না। জীব জন্তু, গরু, ছাগল ইত্যাদি, কুত্তা, বিড়াল, বাকি আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য প্রত্যেককেই আল্লাহ তাআলা স্বভাবজাত হিসাবে ভালোবাসা, অনুভূতি, আবেগ, প্রীতি ভাবনাপন্ন জিনিসগুলো মানুষের দিনে নয় বরং অন্যান্য মাখলুকাতের দিনও আল্লাহ তাআলা দিয়েছেন। কেউ কি অস্বীকার করবে বলেন? যত বড় পীর, মুর্শিদ, আবদাল, গাউস, কুতুব, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, কারি, হাফেজ, আরো যত ধরনের বিষয় বিশেষজ্ঞ হোক, সকলের ভিতরে দিনের মধ্যে আল্লাহ তাআলা এই একটা অনুভূতি দিয়েছেন। অন্যান্য মাখলুকাতের ক্ষেত্রে জীব জন্তু, পশু, ছাগল, গরু, কুকুর, বিড়াল, হাঁস, মোরগ, প্রতিটি মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা এই ভালোবাসা, অনুভূতি, স্পর্শকাতরতা তাদের দিলে ঢেলে দিয়েছেন। এটা অস্বীকার করার মতো নয়। বাকি তাদের ভালোবাসা আর আশরাফুল মাখলুকাত মানুষের ভালোবাসার মধ্যে ডিফারেন্স রয়েছে। ডিফারেন্স আজিমাত, বিশাল ডিফারেন্স, শুধু নরমাল ডিফারেন্স নয়। অন্যান্য মাখলুকাত তারা যেথায় সেথায়, যেখানে সেখানে, ইচ্ছায় অনিচ্ছায় তারা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়, বেহায়া ঘটায়, বেহায়া বেলাল্লাপনা ঘটায়, অশ্লীলতা করে। কিন্তু আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদের ভালোবাসাটা কোনো কুকুর বিড়ালদের ভালোবাসার মতো নয়, এবং আমাদের ভালোবাসাটা হবে ইসলামের গণ্ডিতে থেকে। কিছু নিয়ম কানুন রয়েছে, নিয়ম কানুনের ভিতরে থেকে আমাদের ভালোবাসার বহির্ভূত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। নিয়ম নীতির বাহিরে ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, এবং শরীয়তের গণ্ডিতে। তাছাড়া আমরা হলাম মুসলমান, একটা হলো আশরাফুল মাখলুকাত, সমস্ত মানুষ। মানুষদের মত হতে আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটা নিয়ামত দান করেছেন, সেটা হলো কি বলেন? আমরা মুসলমান। এই জন্য আমাদের ফর্মুলা, আমাদের নিয়ম নীতি রয়েছে। আমাদের নিয়ম নীতি, কোন নিয়ম নীতিতে আমাদের অনুভূতিগুলো, আমাদের ভিতরের যে অন্যের প্রতি আকৃষ্ট হওয়া, অনুরাগী হওয়া, এগুলো যেখানে সেখানে খুল্লম খোলা ভাবে অন্যান্য জানোয়ার, হাইওয়ান জানোয়ারের মতো বহিঃপ্রকাশ করার মতো নয়, বরং আমাদের জন্য ফর্মুলা কিতাবুল্লাহ রয়েছে, কোরআনে কারীম আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিড়াল অন্যান্য প্রাণীর মতো, তো তারা তো অন্যান্য প্রাণীর মতোই, কুত্তার মতোই, ঠিক কিনা? এরা তো কোশ্চেন কেন মানুষের কাতারে হতে পারে না? এই জন্য এই দিবসটা অত্যন্ত একটা বেহায়াপনা দিবস। যে দিবসটাই হলো ভালোবাসা বনাম ভুলের ভাষা। ভালোবাসা নয়, সেটা কিসের ভাষা বলেন? ভুলের ভাষা। নিজে ভুল করে করে নিজের জীবন যৌবন সবটাই শেষ করে দেয়। নিজের পছন্দের ছেলে মেয়েকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবসে তার পছন্দের ছেলে মেয়ের অপেক্ষায় অপেক্ষমান থাকে। দিবা রাত্রি তাকে নিয়ে ঘোরাঘুরি করে, ঘুরপাক করে, পার্কের বিভিন্ন বটমূলে, হোটেল, রেস্টুরেন্ট, ফাস্টফুডে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সময় অতিবাহিত করে তাদের পছন্দের ছেলে মেয়েদেরকে নিয়ে, ঠিক কিনা বলেন? এটা তো শুধু বাংলাদেশের এই দিবসটা নয়, বরং এটা আন্তর্জাতিকভাবে বিশ্ব ভালোবাসা বেহায়াপনা দিবস। ইহুদি খ্রিস্টানদের এই চক্রান্ত মুসলমানদের ঈমানকে কিভাবে নষ্ট করবে, মুসলমানদের আমলকে, মুসলমানদের সন্তানদেরকে কিভাবে জিনা ব্যভিচারে লিপ্ত করাবে, এই জন্য তাদের আগ থেকে অদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা মুসলমানদের প্রতিও এই জিনিসটা ঢুকে দিয়েছে। এই জন্য উঠতি বয়সের ছেলে মেয়েগুলো ভ্যালেন্টাইন্স ডে এর সময় শহরে বন্দরে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে হলুদ কাপড় পরিধান করে এবং গোলাপের একটি গুঞ্জ মাথার মধ্যে পরিহিত করে ঘুরপাক করে। মনে হয় যে এটি লেগামহীন, তাদের কোনো গণ্ডি নেই, সীমাবদ্ধতা নেই, মনে হয় যে তার কোনো মা বাপ নেই, ছিন্নমূল। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন, একজন বেগানা পুরুষ একজন বেগানা মহিলার দিকে তাকানোটাও কবিরা গুনাহ। সে জায়গায় চলাফেরা করা তো আর দূরের কথা, একসাথে থাকা তো আর দূরের কথা, তাকানোটাও কবিরা গুনাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। আকৃষ্ট হওয়া, ভালোবাসা কাকে বলে? একজনের প্রতি আকৃষ্ট হওয়া, অনুরাগী হওয়া, প্রীতি ভাবনাপন্ন হওয়া এবং তার অনুভূতিগুলো অন্যজনের কাছে এগুলো শেয়ার করা, বলা, তখনই তো তাদের একটা জুটি বাঁধে, ঠিক কিনা বলেন? তখন একটা জুটি বাঁধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তো 11 জন ছিল, আমাদের আম্মা জান। তো এই আয়াত নাযিল হওয়ার আগে সাহাবায়ে কেরাম ওপেনলি আম্মা জানদের সাথে কথাবার্তা বলতে আসতো। স্বাভাবিক মানুষ তো, মানুষের অন্তরে তো কুবাসনা থাকবেই, থাকে, নয়তো সে মানুষই না। তো এইভাবে যখন সাহাবায়ে কেরাম মাসালা সংক্রান্ত জানতে আসতেন, আবার এমনিতেই আলাপ আলোচনা করতে আসতেন, এক পর্যায়ে এক সাহাবী হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, যিনি অন্ধ সাহাবী ছিলেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসলেন। তিনার বিবিগণ তার সাথে সুআলাপ করতেছেন। তাদের ইচ্ছা হলো, উম্মে মাকতুম তো অন্ধ, উম্মে মাকতুম তো আমাদেরকে দেখতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে তো আমি ইতিপূর্বে বলেছি
তোমাদের সুর, তোমাদের কণ্ঠ, তোমাদের আওয়াজকেও গোপন রাখো। এটাও তোমাদের একটা সতর্ক। তোমরা যে উম্মে মাকতুমের সাথে আমার কথা না শুনে উম্মে মাকতুমের সাথে আবার আলাপনা শুরু করে দিলে। তো নবীর পত্নীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুম তো অন্ধ, উম্মে মাকতুম তো আমাদের রং কিছুই দেখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার পত্নীগণ, ও আমার বিবিগণ, উম্মে মাকতুম এরা তোমাদেরকে দেখে না, কিন্তু তোমরা তো উম্মে মাকতুমকে দেখতেছ। তোমাদের ভিতরে তো নফস আছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা অন্যান্য মহিলাদের মতো নয়। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে থাকো, ফালা তাখদা'না বিল কওল, তাহলে পরপুরুষের সাথে কোমল সুরে নম্রতার সাথে কথা বলিও না। কোমল সুরে নম্রতাভাবে কথা বলিও না। কেন? ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন, তোমাদের এই আওয়াজে, তোমাদের এই কথায় তাদের অন্তরে রোগ সৃষ্টি দেখা দেবে, ব্যাধি দেখা দেবে। ব্যাধি মানে কামবাব চরিতার্থের একটা বাসনা তাদের ভিতরে চলে আসবে। ওয়াকুল্না কাওলাম মা'রুফা, তোমরা বাকি সঙ্গতভাবে কথা বলবে, যেতটুকু প্রয়োজন এতটুকু বলবে, বাকি কোমলতার সাথে নয়, ন্যায়সঙ্গতভাবে কথা বলে বিদায় করে দেবে। তো এই আয়াত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার স্ত্রীগণকে দেখা নয়, কথা বলাটাও নিষেধ করেছেন। কি বলেন? কথা বলাটাও নিষিদ্ধ জারি করে দিয়েছেন। তো এই জায়গায় আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? যে জায়গায় কথা বলা, প্রেম আলাপ করা, এগুলো কথা বলা নিষেধ করা হয়েছে, সে জায়গায় হাতে হাত ধরে, কাঁধে কাঁধ ধরে অবাধে মিলামিশায় চলাফেরা করা কিভাবে বৈধ হবে? কোন রকম কি বৈধ হইতে পারে? পারে। কত শত বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলেছেন, আল্লাহ তাআলা তাদের বেলায় আয়াতটা নাযিল করেছেন। এটা তো শুধু ওই নারীদের ব্যাপারে তা নয়, বরং এটা আমাদেরও ব্যাপারে, আমাদের নারীদেরও ব্যাপারে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়া ইয়া'লামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ও আমার পুরুষ বান্দারা, তোমাদের চোখের খেয়ানত সম্পর্ক আল্লাহ তাআলা জানেন। ওয়া মা তুখফিস সুদূর, শুধু চোখের খেয়ানত নয়, তোমাদের অন্তরে কোন নারী নিয়ে ঘুরপাক করছে, কোন নারীর কাম ভাব চরিতার্থ করার জন্য, হাঁটাহাঁটি করার জন্য, ঘোরাঘুরি করার জন্য মনোবাসনায় তোমাদের যাচ্ছে, সেটাও আল্লাহ তাআলা জানেন, সেটাও আল্লাহ তাআলা। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, যদি চোখের খেয়ানত সম্পর্কে জানে, তাহলে রাস্তাঘাটে চলাটা তো মুশকিল বর্তমান যুগে, ঠিক না? বলেন, আল্লাহ তাআলা তো জানেন কিয়ামতের আগে আল্লাহ তাআলা ফিতনা বাড়ায় দিবেন, নারীর ফিতনা বাড়ায় দিবেন, নারী বেড়ে যাবে রাস্তাঘাটে, বাজারে, এরকম ভাবে শহরে, বন্দরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে নারী আর নারী থাকবে। সেই হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। তিনি বলেন, রাস্তাঘাটে যখন মহিলা দেখবে, তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আমাদেরকে নসিহত করছেন। তিনি বলেন, ইয়া আলী লা তাত্তাবি'আন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়ালাস সানিয়া। হে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া আলী লা তাত্তাবি'আন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়ালাস সানিয়া,
ভাবে ওই মহিলার চেহারায় তোমার নজর পড়ে গেল, ফাইন্না লাকাল উলা, তাহলে প্রথম দৃষ্টিটায় আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। ওয়ালা সানিয়া, এই মহান মহিলার লাবণ্যতার আশায় অথবা চোখের তৃপ্ততায় যদি দ্বিতীয়বার আবার তাকাও তার দিকে, সেটার জন্য তুমি গুনাহগার হবা, সেটার জন্য তুমি গুনাহগার হবা। অনিচ্ছাকৃতভাবে যদি নজর পড়ে যায় তাহলে এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দ্বিতীয়বার যদি ইচ্ছাকৃতভাবে আবার ওই মহিলার দিকে তাকানো হয় তাহলে গুনাহগার হবে। এজন্য রাস্তাঘাটে খুবই সহনশীলতার সাথে এবং নজরকে হেফাজত করে অবশ্যই চলতে হবে। হঠাৎ করে গেলে অন্য বিষয়, আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে এই আয়াতগুলো দ্বারা আমরা, এই আয়াত আর হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারতেছি? যেটাকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জাসার ধমকি আর হুমকির সাথে তার স্ত্রীদের ব্যাপারে আয়াত নাযিল করে বলছেন, আপনার স্ত্রীরা যাতে সাহাবাদের সাথে, পরপুরুষদের সাথে কোমল ভাবে কথা না বলে, নম্র সুরে কথা না বলে, কথা বলাকে নিষেধ করে দিয়েছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাগুলো বললেন। তো এই কথাগুলো দ্বারা কি বোঝা যায়? হাতে হাত ধরে ঘোরা জায়েজ আছে, যেটাকে মনে করেন তারা নাম দেয় কি ফ্রি মিক্সিং, লিপ্টোগেদার, অথবা ট্রান্সজেন্ডার যেটা বলার সমকামিতা বা এরকম ফ্রি মিক্সিং মানে এখনকার বর্তমান কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া অথবা আধুনিকের ছোঁয়ায় যে সমস্ত মহিলারা আছে, মেয়েরা আছে, তো তাদের মা বাবা আমল তাদেরকে উন্মুক্তভাবে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে বলে তোর পছন্দের মতো হইলে তুই বিয়ে করে নিস। অথবা নিজের ঘরোয়াভাবে যদি পাত্র নির্ধারণ করা হয় তো এই পাত্র তার পছন্দ না হয়, হইতে পারে না, অথবা তার পছন্দের থাকে, তো তার পছন্দের যদি থাকে অথবা তাকে পাত্র নির্ধারণ করে দেওয়া হয়, তো সে বলে যে আমি আগে তার সাথে বিয়ে হই, আগে মিক্সটা হোক। এজন্য এটাকে তার নাম দিয়েছে ফ্রি মিক্সিং। আগে একাকিত্বভাবে, অবৈধভাবে, অবাধেভাবে মিলামিশা হোক, একসাথে থাকবো, একই রুমে থাকবো, একই সাথে থাকবো, একই সাথে খাবো, একই সাথে হাঁটাহাঁটি করবো, হাত ধরে কাঁধ ধরে একই সাথে একই কম্বলের নিচে শোবো। বলে যে এরপর যদি মনমালিন্য হয়ে যায় তারপরে এটা পাপ। আর যদি আমার আর তার ভিতরে মন যদি খাপ হয়ে যায় তাহলে ভবিষ্যতে বিয়ের চিন্তাধারা করবো। এটাকে বলা হয় ফ্রি মিক্সিং। এটা কোনভাবে যায়? সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে দাঁড়ানো যাইও না, ব্যভিচারের কাছে দাঁড়ানো যাইও না। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য কোনো অশ্লীলতায় জড়াইও না। প্রকাশ্যভাবে হোক আর অপ্রকাশ্যভাবে হোক তোমরা অশ্লীলতায় যাইও না, কাছে দাঁড়াও যাইও না। কাছে দাঁড়িয়ে যাইতে নিষেধ করছেন, সেখানে তুমি আর আমি, সেখানে তোমরা কিভাবে ফ্রি মিক্সিং বা লিপ্টোগেদার এই ধরনের জাতীয় বিষয়গুলো করো? একে কোনোটা শব্দ সমপর্যায়ে, এগুলো সম্পূর্ণ জিনা আর ব্যভিচার। এগুলো সম্পূর্ণ কি বলেন? জিনা আর ব্যভিচার। যদি কোনো মেয়েকে পছন্দ হয়, যুবক ভাইয়েরা, অথবা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ হয়, কোন ধরনের ফুল দেওয়া বাদ দিয়ে দিবেন। ফুল দেওয়া নিষেধ, লাভ লেটার নিষেধ। সরাসরি স্পষ্টভাবে তার পিতার কাছে যে বলবেন, বা আঙ্কেল বা আমি আপনার মেয়ের বাকি জীবনের জিম্মাদারি নিতে চাই, এটা সুন্নাহ, লজ্জার বিষয় না। অথবা কোনো বাপ কোনো ছেলেকে পছন্দ করলে বা সরাসরি ওই ছেলেকে প্রস্তাব দেওয়া, এটাও সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উপযুক্ত হয়েছেন, তো তিনি সরাসরি হযরত আলীকে প্রস্তাব দিয়েছেন। এর আগে কিন্তু মনে মনে মন কলা খাইছিল আবু বকর, আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার অনেক বড় বড় সাহাবায়ে কেরামরা, যে আমি যদি নবীর জামাই হতে পারতাম, মা ফাতিমার অর্ধাঙ্গিনী হইতে পারতাম। সকলে মনে মনে বাসনা ছিল, কিন্তু আল্লাহ তাআলার
সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করুন। তো আমি বলতে চাচ্ছি, পিতার পক্ষ থেকে কোন ছেলে যদি পছন্দ হয়ে যায়, লজ্জার বিষয় নয়, এটা সুন্নাত আদায় হবে, সওয়াব হবে। সরাসরি তাকে প্রস্তাব দেওয়া যে বাবা, আমি তোমার কাছে আমার ছেলের মেয়েটাকে দিতে চাই। তারপরে বিবেচনার বিষয় আছে, হইলে হইবে, না হইলে নাই। অনুরূপভাবে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি বললেন, যাও তোমার যে মেয়েটা পছন্দ হয় যাইয়া প্রস্তাব দাও, বিয়ে করে ফেলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বাড়িতে গেলেন, যাইয়া বললেন, জানা শোনা জানি না শুনা গেলেন, সম্ভ্রান্ত পরিবারের মেয়েও দেখতে শুনতে ভালো, দিনদারিত্ব রয়েছে। যে বললেন যে আমি আপনার মেয়ের বাকি জিন্দেগিটা, বাকি জীবনটার জিম্মাদারি নিতে চাই। বললে যে আপনি কে? আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। তৎক্ষণাৎ দিয়ে দিলেন। বলতে বিয়ের দিনেই বদরের ঘন্টা বাজছিল যে যারা যারা বদরের যুদ্ধে আসবা চলে আসো। ফুল সজ্জার জন্য, সবকিছু খরিদ করার জন্য বাজারে আসছিল হযরত হানজালা। সবকিছু একদিক দিয়ে বাজারের মধ্যে ঘোষণা দিয়েছিল, ঘোড়ার মধ্যে সবার হয়ে মুসলমানদের উপর অতর্কিতভাবে কুফারে মক্কা, মক্কার কাফেররা হামলা করছে। তোমরা যে যেখানে আছো অচিরেই মুসলমানদের সাহায্যে চলো। সব কিছু যা কিছু খরিদ করা হয়েছিল সব কিছু ফালাইয়া ওই আগন্তুক ব্যক্তির ডাকে সাড়া দিয়ে ময়দানে যে শহীদ হয়ে গেলেন। তো এটা হলো কি? সুন্নাহ জিনিস, সাহাবাদের আদর্শ জিনিস। এজন্য হাতে ঘুরা ঘুরা নয়। এটা অত্যন্ত ব্যয়বহুল একটা দিবস। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, অত্যন্ত বেলাল্লাপনা দিবস, অশ্লীলতার সয়লাভের দিবস। সামান্য একটু ফ্রি মিক্সিং করতে করতে যাইয়া একটা জীবনও নষ্ট করে দেয়। জিনা ব্যভিচারে লিপ্ত হইয়া একটা 2 মিনিটের সুখের জন্য একটা তাজা একটা প্রাণ কি করে দেয় বলেন? নষ্ট করে দেয়, এদিক সেদিকে ফালে দেয়, কুকুরের মুখে থাকে। এটা দায়ভার কে নেবে বলেন? অবশ্যই পিতা মাতা নেবে। এই জন্য ভাই এই জিনিসগুলো আমাদের সচেতনতার সাথে চলার দরকার। নিজের ছেলে সন্তানদেরকেও এভাবে সামনে অগ্রসর করার দরকার। খুবই তাদের দৃষ্টিতে রাখা দরকার যে তারা কোথায় যাচ্ছে, কি করছে, কার কাছে কার সাথে মিলামিশা করছে, কার সাথে উঠা বসা করছে। অর্থাৎ একজনের পাপের কারণে আমি আপনি নয়, আশেপাশের ঘর বাড়ি নয়, সবগুলো আল্লাহ তাআলা দাবানল দিয়ে, ভূমিকম্প দিয়ে, ভূমিধস দিয়ে সবগুলো ধ্বংস করে দেবে। এই যে দেখছেন আজকে সারা পৃথিবীর পরাশক্তিময় দেশ আমেরিকা, আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি কোটি কোটি ডলারের মালিকরা যারা থাকতো, নৈতিকরা যারা থাকতো, সেলিব্রিটিরা, বিশ্বব্যাপী সেলিব্রিটিরা যারা যে শহরে থাকতো, লস অ্যাঞ্জেলেস নাকি, এই শহরটাকে পাপের নগরী বলা হয়। পাপের নগরী কেন? এর আগে ইতালি একটা নগরী ছিল, রোম এই শহরের সাথে ছোট একটা শহর ছিল। এই শহরটাও পাপে সয়লাভ হয়ে গিয়েছিল। জিনা ব্যভিচারে, বিয়ের আগে তারা জিনা ব্যভিচারে লিপ্ত হইতো, বিয়ে ছাড়াই। এরকম ওই শহরটাকে আল্লাহ তাআলা দাবানল দিয়ে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত জিনিস হলো জিনা। সবচেয়ে বেশি বড় গুনাহ হলো জিনা। জিনার কারণে আজকে লস অ্যাঞ্জেলেস আরো বড় বড় যত দামি দামি শহরগুলো আছে আল্লাহ তাআলা দাবানল দিয়ে ধ্বংস করে দিয়েছে। কারণ ফ্রি সেক্স করতো, ওপেন সেক্স করতো, বিয়ের আগে করতো। এগুলো আল্লাহ তাআলা সহ্য করেন না। আপনি নামাজ পড়েন না, সমস্যা নাই, রোজা রাখেন না, সমস্যা নাই। আল্লাহ তাআলার এই হুকুকাত, এগুলো কার হুকুকাত বলেন? আল্লাহ তাআলার হুকুকাত। আল্লাহ তাআলা চাইলে এগুলো মাফ করে আপনাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু এই ধরনের জঘন্যত পাপ যে অঞ্চলে হবে, যে জায়গায় হবে, দুনিয়াতেও তাদেরকে সাজা আর আযাব দিবে, আখিরাতেও অনন্ত অসীমকাল জিন্দেগিতে তারা সাজায় ভোগ করতেই হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। একজনের পাপের কারণে বিশাল বিশাল
অট্টালিকাগুলো ধসে পড়ে গেল জিলজালাহা ভূমিকম্পে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আর জমিনের ভিতর থেকে যত খনি আছে, যত ধরনের গুপ্তধন আছে, সব কিছু ভূমি আকারে জমিন ঢেলে দিল। এভাবে যখন তাদের অর্থনৈতিক ঘাটতি আল্লাহ তাআলা দেখা দেন, তাদের সার্বিক ঘাটতি আল্লাহ তাআলা দেখা দেয়, তখন তারা বলে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালা লাহুম ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। বলে যে এগুলো আবার কোথা থেকে আসলো, এগুলো কেন ধ্বংস হচ্ছে? প্রাকৃতিক দুর্যোগের কারণে হচ্ছে, এরকম ভাবে জলবায়ুর ঘাটতির কারণে হচ্ছে। যারা বেঈমান কাফের তারা কোশ্চেন কাল শিকার যাবে না, আল্লাহর আযাবে হচ্ছে। তারা বলবে এগুলো প্রাকৃতিক কারণে হচ্ছে, কিন্তু যারা মুমিন তারা তওবা করবে। আশেপাশে যে জায়গাগুলোতে জিনা ব্যভিচার ইত্যাদিতে হয়, এগুলোতে তো তারা হস্ত দমন করবে, কঠিন ভাবে তারা দমন করবে। এজন্য ভাই ভালোবাসা আছে, এটা থাকবে কিয়ামত অবধি পর্যন্ত, এটা কেউ অস্বীকার করার মতো নয়। সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা তাদের দিলে একটা অনুরাগ, একটা প্রীতি ভাবনা, এমনকি একটা সম্প্রীতি, একজন আরেকজন প্রতি আকৃষ্ট হওয়া, এটা দিয়ে দিচ্ছেন। একটা ফিতরাতান স্বভাবজাত জিনিস, কেউ অস্বীকার করার মতো নয়। বাকি অন্যান্য মাখলুকাত তাদের কোনো নিয়ম নীতি নাই। গরু, ছাগল, কুত্তা, কুকুর নিয়ে এগুলো নিয়ম নীতি আছে, বলে যেটা সেটা ইচ্ছা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, তাদের একটা গণ্ডি রয়েছে, একটা নিয়ম নীতি রয়েছে, একটা ফর্মুলা রয়েছে। তাছাড়া আমরা মুসলমান, আমাদের শরিয়া রয়েছে, কোরআনে কারীম রয়েছে, হাদিসে নববী রয়েছে, কোন নিয়ম নীতিতে আমাদের ভালোবাসা প্রকাশ করতে হবে সেগুলো বাতানো আছে। ঠিক কিনা বলেন? না কুত্তা কুকুরের মতো করতে হবে 14 ফেব্রুয়ারিতে? খবরদার, এটা আযাবের কারণ যাতে আমি না হই। এই আযাবের কারণে, এই অপরাধের কারণে বিশালতম বিশাল ভাইরাসও আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। একজনের কারণে 10 জন এইডস রোগে মারা যায়। অথচ পশ্চিমাদের তাদের একটা ধোঁয়াশা যে এইডস প্রতিরোধ করুন। আবার বড় বড় হসপিটালও দেখবেন এগুলো লেখে এইডস প্রতিরোধ করুন, আবার 14 ফেব্রুয়ারি নামে আন্তর্জাতিক ভালোবাসা দিবস জারি করে দেন। এই জন্য ভালোবাসা এটা মানুষের থাকবে, আছে নাকি গণ্ডের ভিতরে থাকতে হবে, নিয়ম নীতির ভিতরে থাকতে হবে। ফর্মুলা যেভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেভাবে থাকতে হবে, সেভাবে প্রকাশ করতে হবে। জুলেখা যে প্রেমে আসক্ত হয়েছিল ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের, তিনি নবী। ইউসুফ আলাইহিস সালাম কি বলেন? তিনি নবী। এজন্য ইউসুফ জুলেখার প্রেম কাহিনী এটা বলা যাবে না। এর দ্বারা বোঝা যায় আল্লাহর নবী প্রেমের মধ্যে আসক্ত হয়েছে। একজনের না একজনের তরফ থেকে না প্রেম হয়েছে, জুলেখার তরফ থেকে ইউসুফের প্রেম নিবেদন হয়েছে। ঠিক না? ইউসুফ তো এটা কি করে না, অ্যাকসেপ্ট করে নাই। তো আরেকটা যদি অ্যাকসেপ্ট করতো তাহলে না বলতেন যে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী। লাইলে পর্যন্ত এটা মানা যায়, তাদের দুজনের আসক্তি ছিল। ফরাসি এটা মানা যায়, তাদের দুজনের আসক্তি ছিল। তো ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, অনেক জলিল কদর নবী, অনেক বড় নবী এবং খানদানি নবী। তিনার ব্যাপারে কেউ এটা বলবেন না, অন্যথায় তোহমতের গুনাহ হবে, অপবাদের গুনাহ হবে। ইউসুফ আলাইহিস সালামকে প্রেমের নিবেদন করলো জুলেখা। কিভাবে? আল্লাহ তাআলা সূরা ইউসুফের পবিত্র কোরআনে কারিমে বলেন, ওয়ারাওয়াতাতুহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি। ইউসুফকে যখন জুলেখা প্রেমের নিবেদন করল, মন বাসনা কামবাব চরিতার্থ করার জন্য তাকে আহ্বান করল। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, শুধু আহ্বান করে নাই, একটা দুইটা দরজা না, 7টা 8টা দরজা সবগুলো ফটক বন্ধ করে দিল, গেট বন্ধ করে দিল। তার মনোবাসনা আজকে ইউসুফ দিয়ে করে চরিতার্থ করাবে। আল্লাহ তাআলা বলেন
হে বৎস এদিকে আসো, আমার কাম বাপ চরিতার্থ করাও, আমি তো তোমার দেওয়ানায় উম্মত হয়ে আছি। ইউসুফ আলাইহিস সালাম কি বলে দেখেন, ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম তৎক্ষণাৎ বললেন, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ এই জালেম থেকে, এই বেহায়াপনা, এই শয়তান থেকে আমাকে রক্ষা করুন। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। ইউসুফ আলাইহিস সালাম তো নবী, সুন্দরভাবে তার সাথে কথা বলতেছেন, যেহেতু তার মনিবের স্ত্রী, আজিজে মিশরের স্ত্রী, মিশরের বাদশার স্ত্রী, বলল জুলেখা, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তোমার স্বামী তো আমার মনিব, আহসানা মাসওয়ায়া, আমাকে সযত্নে থাকতে দিয়েছে। আমি ওয়ালাদুল বীর ছিলাম, কূপের সন্তান ছিলাম। কূপ থেকে উঠে আল্লাহ তাআলার কৃপায় তোমার এই বিশালতম রাজকীয় রাজপ্রাসাদে আমাকে তোমার স্বামী থাকতে দিয়েছে। আমি কিভাবে খেয়ানত করি? ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, আর তুমি তো একটা জালেম, তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি পরকীয়া লিপ্ত হতে চাচ্ছ। খবরদার, এই পরকীয়ারা কোশ্চিন কালো সফল হয় না। জিবরাইল আলাইহিস সালাম কে দিয়ে বললেন, আপনি দৌড়ান, দরজা দরজা সব কিছু তো বন্ধ। তো আল্লাহর নাম নিয়ে দৌড় দিলেন, আর একটা পর একটা পটল খুলতে লাগলো। যখন এভাবে ৭৭ নম্বর দরজা খুলল, হঠাৎ সেও পিছনে দৌড়াচ্ছে, পিছন থেকে তার থাবা মারছে, তার গেঞ্জি ছিঁড়ে গেছে। প্রতিমধ্যেই আজিজে মিশর দেখা মিলল, বলল যে কি ঘটনা, আশ্চর্য তো, তোমাকে আমার রাজকীয় স্থান দিয়েছে বিদায় তুমি খেয়ানত করবা, এখনই জল্লাদ ডাক দাও এসে। কিন্তু ইউসুফ তো একবারে নিরুপায়, কি করবে? একটা বাচ্চার আওয়াজ শুনতে পাইলেন, অনেক কথোপকথনের পরে বাচ্চার আওয়াজ শুনতে পাইলেন, বললেন যে ওই বাচ্চাটাই আমার সাক্ষী দিবে। মাত্র দুগ্ধপোষ্য বাচ্চা, 1-2 সপ্তাহের বাচ্চা, সে কান্নাকাটি করতেছে, নিয়ে আসছে। আয়েশা সে বলল, ফালাম্মা মুদ্দা মিন দুবুর ফাসাদাকা, যদি পিছন দিয়ে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ হলো নির্দোষ, ইউসুফের কথা সত্য। আর যদি সামনে দিয়ে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ হলো দোষী, জুলেখা হলো নির্দোষ। তো পিছন দিয়ে ছিঁড়া ছিল। তারপরে মেয়েদের, মহিলা লোকের চক্রান্ত, ইন্নাহু কাইদুন, মহিলাদের চক্রান্ত অত্যন্ত বিশালতম চক্রান্ত। তারপরে বলল, আপনি যদি আমাকে চান তাকে জেলে দিয়ে দেন, আমার সামনে আর তাকে দেখতে চাই। তো এই ইউসুফ আলাইহিস সালামের যে প্রেম নিবেদন করলেন, তিনি সেটা কি করছেন বলেন? প্রত্যাখ্যান করছেন। আর প্রত্যাখ্যানটা করলেন কেন? আল্লাহকে তিনি হাজির নাজির জানতেন, যে এমনকি মানুষের তিনার মনিবের খেয়ানত তিনার দ্বারা এটা সম্ভব নয়। এজন্য একাকিত্ব হোক, নির্জনতা হোক, নিবৃত্তিতে হোক, সুযোগ পাইলেও একমাত্র আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে আল্লাহকে ভয় করে এগুলো পরিত্যাগ করতেই হবে। জিনা তো দূরের কথা, হাতে ধরা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। মুখের উচ্চারণ, মহিলাদের কণ্ঠটাও এটা সতর, এটা শোনাও কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলছেন না, কাআদিন লাসতুন্না মিন আহাদিন, ইয়া নিসা আন-নবী লাসতুন্না কাআদিন, যে তোমরা অন্য কোনো মহিলার মতো নয়। এজন্য তোমরা যখন কথা বলবে কোমলতার সাথে কথা বলবে না। ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ, যার সাথে কথা বলবে তার দিলে রোগ বেড়ে থাকবে। সে একটা পুরুষ, তোমার এই মহিলার আওয়াজ শুনে সে এরকম ভাবে দিলে কাম বাসনা পরিচালিত করার আগ্রহ জাগবে। এই জন্য তোমরা তোমাদের আওয়াজটাকেও সতর্ক রাখো, ডাইকা রাখো, কেউ শোনায় না। এই জন্য ভাই, এই দিন আসতেছে যে এটা অত্যন্ত অশ্লীলতার একটা দিন, জিনা ব্যভিচারের দিন, বেহায়াপনার দিন, বেরাল্লাপনার দিন। এই দিনে আমরা সবাই বেঁচে থাকবো এবং এই দিন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এই দিনটাকে আল্লাহ তাআলা শবে বরাতে রূপান্তরিত করে দিয়েছেন। এই জন্য এই দিনটা আগামী শুক্রবারে আমাদের শবে বরাত হবে। সকাল থেকে দিন পর্যন্ত আমরা ইবাদত বন্দি করব, রাত ভর সারা রাত আল্লাহ তাআলার ইবাদতে কাটে। আমাদের ছেলে মেয়েদেরকেও ইনশাআল্লাহ আমরা এই
ইবাদতের দিকে উঠাবো ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা কবলা জমা করেন